হ্যাঁ, হ্যাঁ, জানি। অনেকদিন পর আসছি ব্লগে। কী করব, ফোনটা একটু ডিস্টার্ব ছিল, তার জন্য কোনো ব্লগ আমি রেডি করতে পারছিলাম না। মানে কী বলবো, বুঝে বোলানোর মতো নয়। ফোনটা এত হ্যাং করছিল, প্লাস ক্যামেরা প্রবলেম দিচ্ছিল। তো আজকে ছিলাম হোটেলে। এখান থেকে আমি সকালবেলা ব্লগটা শুরু করলাম। এখানে হচ্ছে আমাদের একটা মামা, মানে হোটেলটা হয়েছে 1 বছরও হয়নি, এই দোল আসলে 1 বছর পূর্ণ হবে, তাই আগে থেকে ধোয়া মাজা সব শুরু করে দিয়েছে। আর হচ্ছে কাকাকে দেখো, দুপুরবেলায় ঘুমানো শুরু করে দিয়েছে। আর এখানে আমাদের হোটেলেই খাওয়া দাওয়া ছিল, তো আজকে আর বাড়ি যাইনি। এই কাকার সাথে খেতে বসেছিলাম, আমার খাওয়া কমপ্লিট। তারপরেও বসেছিলাম যে ওখানে হচ্ছে গিয়ে কাকার থেকে 1 পিস 2 পিস যদি খেতে পারতাম, কারণ খাসির মাংস ছিল, ছাড়তে তো আমি পারি না। তারপর সন্ধ্যাবেলা চলে এসেছি। আর যেটা দেখালাম উপরে, সেটা হচ্ছে আমার ক্যামেরাটা যে প্রবলেম হচ্ছে, সেটা বুঝতেই পারবে। সাদা একটা হয়েছিল। আর উপরে একটা লাইট আনতে যাচ্ছিলাম, মানে কাকারা গেছে উপরে, এবার আমাকে ফোন করে বললো যে যা যা লাগবে নিয়ে আয়, বলে দিয়েছিলো, দেখালাম সেটা। আর এখানে কাকা লাইটটা খোলার চেষ্টা করছে। আর কারণ লাইটটা আমাদের পাশের একটা গ্যারেজে লাগাতে হতো, মানে ওখানে যেই বাসের স্টাফটা এসেছিলো, মানে কলকাতা থেকে, তাদের পোর্টস ছিল, মানে খেলাধুলা ছিল, তাই জন্য লাইটটা খুলেছিলাম। এখানে আমি, কাকা, ওই কাকাও ছিল। আমি হোটেলে কাজ করি, রিসেপশনে কাজ করি, ম্যানেজারের যেটা বলতে পারো। মোটামুটি তা হোটেলে সব রকম কাজই আমাদের করতে হয়। তারপর আজকে ছিল আমাদের পিকনিক, তাই আমি কাকাদের থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি। এই হচ্ছে আমি, দেখো রেডি হবো, আবার দাঁড়াও, রেডি হয়ে দেখাচ্ছি তোমাদের। একটা বাড়ি এসে ফ্রেশ হবো, তাই জন্য আগে দেখিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি রেডি হয়ে গেছি, দেখেছো? 1 সেকেন্ড লাগে আমার রেডি হতে, বেশিক্ষণ লাগে না, কিন্তু এই হলাম আর কি। তারপর ওখান থেকে চলে যালাম বান্ধবীর বাড়িতে। আর এসে দেখি ও এখানে মাংস ম্যারিনেট করছে। কী করবো, আমার কেউ ছিলাম না, ওই ছিল, মানে ভাই এটা। আর হচ্ছে বন্ধুর মা, বা সরি বান্ধবীর মা, ওটা হচ্ছে বান্ধবী। আর এখানে সবাই আস্তে আস্তে চলে এসেছিলো, রান্না অনেকটা লেটে বসেছে। আর ওকে দেখো হাঁড়ি না, সরি, এটা কড়াই মাছ দিয়ে দিয়েছিলাম। আর এখানে তারপর আমি আর আমার একটা বন্ধু রান্না করতে বসেছিলাম, কারণ 31 তারিখে ভেবেছিলাম পিকনিক করবো, কিন্তু করতে পারিনি, কারণ আমার ভাই ওদের এক্সাম ছিল, তাই আমি আর নিইনি। আর এখানে এই ম্যাডামকে দেখো, দুটো মেয়ে থাকতে এখানে সব ছেলেগুলো রান্না করছে, আমরা কী করবো বলো। এখানে আমি আর আমার একটা ভাই, মানে ভাই বলতে, হ্যাঁ ভাই, ওই রান্না করছিলাম। ওকে বললাম ঠিক আছে তো ভাত, আর ওকে দেখো গরিব, ইস, ও ক্যামেরা দেখে উঠে পড়েছে, কী বলবো বলো। আর এখানে সবাই খাওয়ার জন্য, তখন অনেক রাতই হয়ে গেছে অ্যাকচুয়ালি, 11টার উপর বাজে, তখন আমাদের বিরিয়ানি হচ্ছে বলতে পারো, বিরিয়ানি রেডি হয়নি। আর ওকে দেখো ফোন কাটতে কী ব্যস্ত। এ হচ্ছে আমাদের ভাই, মুড অফ, সাথে সাথে ব্রেকআপ হয়েছে তো, এই জন্য মুড অফ। তার অবশেষে আমাদের বিরিয়ানির চাল নামলো, এখনও বিরিয়ানি হয়নি, এখনও দম দেওয়া বাকি আছে। তো আমার বান্ধবী আর ভাইকে বললাম তোরা একটু গিয়ে দেখ, তোরাই কর, আমি ব্লগ করবো, ওরা জানেন ব্লগ করছি। আর এখানে ওরা সবাই বিরিয়ানিটা রেডি করতে রেডি হয়ে শুরু করে দিয়েছে। হচ্ছে আমার বান্ধবীর ভাই, বিরিয়ানি রেডি, শুধুমাত্র মানে সব ম্যারিনেটটা করে, সব যা করতে হয় ওটা করে দম দিলে হয়ে যাবে। তো এখানে ওরা করছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভিডিও করছিলাম, কারণ আমি কাজ করে এসেছি। আমি বলেছি কোনো কাজ করবো না, সব কিন্তু তোরা করবি। আর তারপরেও রান্নাটা আমি আর আমার ভাই মিলে করেছি, আর ওরাও ছিল, আমি আমরা সবাই মিলেই করেছি। আর রাত্রেবেলা কাউকে না বলে আমরা 3জন মিষ্টি খেতে চলে এসেছিলাম, কারণ গরম গরম মিষ্টি দেখে আর লোভ সামলাতে পারছিলাম না, সত্যি কথা বলতে। যারা জানো যে বাঙালি কেমন গরম মিষ্টি দেখলে, আর তার মধ্যে এখন শীতকাল, নলেন গুড়ের মিষ্টি। তারপর ওখান থেকে মায়াপুর ঘাটে গেছিলাম, যেখান থেকে আমি কাজে যাই। অনেক রাত হয়ে গেছিলো, তাই ভাবলাম একটু ঘুরে আসি, বিরিয়ানি হতে এখনও অনেকক্ষণ লাগবে। তারপর ওখান থেকে এসেছিলাম ঘাটে, তো ঘাটে এসে উৎপাত করছিলাম আমরা 3জনেই, কী করবো। আর এখানে দেখো নৌকা চলে যাচ্ছিলো, মানে প্যাসেঞ্জার হতে রিসিভ করে এসেছিলো, কিন্তু এসে দেখলাম নৌকা যাচ্ছে। তারপর নৌকা কাকাকে টাটা করে আমরা সবাই গল্প করা শুরু করে দিলাম। আর এই হচ্ছে আমি, দেখে নাও একবার আমার থবড়াটা। আর আমি ক্লিন শেভ করেছি, তো তাই মুখটা একটু অন্যরকম লাগছে বলতে পারো। আর হ্যাঁ, আমার বিরিয়ানিটা 2বার দম দিতে, প্রথমবার যখন দম দিতেছি, সরি আমি হেসে ফেলছি, বিরিয়ানিটা দেখলাম হয়নি, চালটা প্রচণ্ড পরিমাণে শক্ত ছিল। হয়তো আমাদের কোনো ভুলভান্তির জন্য বিরিয়ানিটা প্রথম ধাপে হয়নি। দ্বিতীয় ধাপে, হ্যাঁ, আমার গ্যাসে বসেছিলাম, হয়তো দমটা হয়নি ঠিকমতো, তাই জন্য ওটাকে আবার আটা দিয়ে আটকে দিয়ে আবার আমার মানে উনুনে আছে বসেছি। তারপর অবশেষে রাত 12টার সময় আমাদের বিরিয়ানি রেডি হলো। আর ওকে দেখো ঝোল, হ্যাঁ, আমাদের ঝোলটা খুব ঝাল হয়েছিল, তাই সবাই একটু পুরো জল খাচ্ছিলো, কী করবো বলো। ফার্স্ট টাইম সবাই মিলে বিরিয়ানি করেছি, মজা হয়েছে, আনন্দ হয়েছে। এই হচ্ছে বন্ধু সবাই মিলে একসাথে কাজ করে পিকনিকটা করেছি। আর এই হচ্ছে আমার আজকের ব্লগটা ছোটো হচ্ছে জানি দিন দিন, তো চেষ্টা করবো একটু ব্লগ ভালো বড় হইতে। তো আজকের জন্য এটুকুই, চ্যানেলটা সাবস্ক্রাইব ছিল, টাটা।